আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে টপিকটি পড়বো সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমরা জানো যে রাইট ফর্ম অফ ভার্বসের একটি অংশ, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা নর্মালি একসাথেই পড়ে ফেলি। তবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটিকে আমরা একটি ডিফারেন্ট একটা টপিক, আলাদা টপিক হিসাবে আমরা তোমাদেরকে পড়াবো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটা থেকে বোঝা যায় যে আসলে এই গ্রামারটা কি। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। সাবজেক্টের সাথে ভার্বের যে এগ্রিমেন্টটা এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি আমরা সেন্টেন্সে সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারি না, যে অনেকগুলা হচ্ছে অ্যান্টাইটি থাকে, আর মধ্যে কোনটাকে সাবজেক্ট হিসেবে ধরবো, এটাকে সিঙ্গুলার হিসেবে ধরবো নাকি প্লুরাল হিসেবে ধরবো, এই বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি কনফিউজ করে ফেলে। তো আজকে আমরা দেখব যে আসলে এই বিষয়গুলোকে কিভাবে ডিকোড করতে হয় এবং পরীক্ষায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলোকে আমরা কিভাবে করব। চলো আমরা বিগত বছরে 2023-24 সেশনে যে প্রশ্নগুলো এসছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আমরা সেই প্রশ্নগুলো দেখি। টোটাল 6টা প্রশ্ন আসছে 2023-24 সেশনে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। প্রথম প্রশ্নটা হচ্ছে $10,000, তারপরে কি আমরা আর বসাবো নাকি ইজ নাকি ওয়ার নাকি আর নট। 2 নম্বর প্রশ্নটা আসছে নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস, তারপরে আমরা কি বসাবো। 3 নম্বর প্রশ্ন আসছে 2/3 অফ দ্য সিটি হ্যাজ বিন, হ্যাভ বিন নাকি হ্যাভ অর হ্যাজ। 4 নম্বর প্রশ্নটা আসছে নাইদার অফ দ্য বুকস, নাইদার অফ দ্য বুক, নাইদার অফ দ্য বুক, নাইদার অফ দ্য বুক। ওকে, 5 নম্বর প্রশ্নটা আসছে দ্য টেররিস্ট, নাইদার অফ দ্য, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 6 নম্বর 2/3 অফ দ্য পিপল। তাহলে দেখো আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে গত বছর 6টা প্রশ্ন আসছে, টোটাল 6টা প্রশ্ন। 6টা প্রশ্ন, এর মধ্যে একটা আসছে টাইম ডিস্টেন্স ওয়েট মানির নিয়ম থেকে। 2 নম্বর যে নিয়মটা আসছে সেটা হচ্ছে আইদার অর, নাইদার নর, বোথ ডট ডট অ্যান্ড, নট অনলি বাট অলসো, এই নিয়মটা থেকে। 3 নম্বর প্রশ্নটা আসছে ফ্র্যাকশন থেকে। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে নাইদার নরের নিয়ম থেকে। 5 নম্বর প্রশ্নটা আসছে তিনটা নিয়মের থেকে তোমাকে কারেক্ট কোনটা সেটা খুঁজে নিতে বলা হয়েছে। 6 নম্বরটা আসছে ফ্র্যাকশনের নিয়ম থেকে। তাহলে চলো এইগুলোতে আমরা পরে আসবো। আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমরা প্রশ্নগুলো আমরা একটু দেখি ইন্ডিভিজুয়ালি। যে আমরা প্রথম যে প্রশ্নটা, প্রথম মনে রাখতে হবে, দেখো এখানে আমার স্লাইডের মধ্যে রুলস লেখা নাই। আমরা এক্সারসাইজের মধ্য দিয়ে আমরা হচ্ছে রুলসগুলো আমরা শিখবো। আমরা প্রচুর পরিমাণে এক্সারসাইজ করবো, এক্সারসাইজের মধ্য দিয়ে গিয়ে আমরা হচ্ছে রুলসগুলোকে আমরা কভার করবো। এক নম্বর বিষয়, তুমি যদি ভর্তি পরীক্ষায় গিয়ে দেখো আমার সাথে সাথে, মানে পরীক্ষায় যদি গিয়ে দেখো আমার সাথে সাথে বলো ইচ এভরি আইদার নাইদার মেনি এ। খেয়াল করো, কোনো প্রশ্নের মধ্যে যদি থাকে আমরা আননেসেসারি আইটেমসগুলোকে আমরা পড়বো না, শুধুমাত্র পরীক্ষায় যে গ্রামারগুলো আসে, পরীক্ষায় যে আইটেমগুলো আসে আমরা শুধুমাত্র সেই আইটেমগুলোই পড়বো। তাহলে আমরা শুরু করি, আমার সাথে সাথে সবাই পড়ো ইচ এভরি আইদার নাইদার মেনি এ, ইচ এভরি আইদার নাইদার মেনি এ, ইচ এভরি আইদার নাইদার মেনি এ, ইচ এভরি আইদার নাইদার মেনি এ। কোনো সেন্টেন্সে যদি তুমি সাবজেক্ট হিসাবে দেখো ইচ এভরি আইদার নাইদার মেনি এ, খেয়াল করো মেনি এ একসাথে বসবে কিন্তু মেনি এ। অনেক সময় হইতে পারে যে মেনি থাকে, অনেক সময় হচ্ছে মেনি এ। আমরা মেনি এর কথা বলছি। যদি মেনি হয়, মেনি শুধু মেনি সাবজেক্ট হিসেবে আসে তখন ভার্বটা কিন্তু প্লুরাল হবে। আর যদি তুমি দেখো মেনি এ ব্যবহার হয়েছে, মেনি এ ব্যবহার হয়েছে, তখন ভার্বটা আমরা ব্যবহার করবো সিঙ্গুলার। অর্থাৎ আমি এই মেনি এর কথা বলছি। কোনো সেন্টেন্সে যদি তুমি দেখো ইচ এভরি আইদার নাইদার মেনি এ, ইচ এভরি আইদার নাইদার মেনি এ ব্যবহৃত হয়েছে, তখন ভার্বটাকে তোমার সিঙ্গুলার নিতে হবে। ভার্বটাকে ধরতে হবে কি, ভার্বটা হবে সিঙ্গুলার। আমার সাথে সাথে আবার বলো ইচ এভরি আইদার নাইদার মেনি এ, ইচ এভরি আইদার নাইদার মেনি এ। তারপরে হচ্ছে কি এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং। আবার দেখো everyone, everybody, everything, no one, nobody, nothing, someone, somebody, something, anyone, anybody, anything। কোনো সেন্টেন্সের মধ্যে যদি তুমি দেখো each, every, either, neither, many, a, each, every, either, neither, many, a, everyone, everybody, everything, no one, nobody, nothing, someone, somebody, something, এই শব্দগুলো যদি তুমি দেখো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তখন ওই সেন্টেন্সের ভার্বটা আমরা দিব সিঙ্গুলার ফর্মে। কোন ফর্মে দেব? সিঙ্গুলার ফর্মে। তাহলে চলো এই প্রশ্নগুলো আমরা দেখি। যেমন ইফ আইদার অফ ইউ, ইফ আইদার অফ ইউ, এই যে দেখো এখানে ইফ আইদার অফ ইউ আছে না, তাহলে আইদার অফ ইউ যেহেতু আছে, মূলত এখানের সাবজেক্ট হচ্ছে আইদার। আমরা জানি কি ইচ এভরি আইদার নাইদার যদি কোনো সেন্টেন্সে থাকে তখন ভার্বটা আমরা দেবো কি সিঙ্গুলার দেব। তাহলে ইফ আইদার
ইফ আইদার অফ ইউ, আমরা জানি যে টেকেন এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, টেকিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব, টেক এবং টেক্স এই দুইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট দুইটা ভার্বের মধ্যে আমরা একটা দেবো যেটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে দেখো ইচ এভরি আইদার নাইদার মেনি এ যদি থাকে ভার্বটা হয় সিঙ্গুলার। আমরা জানি টেক এটা হচ্ছে প্লোরাল, তাহলে প্লোরাল দেওয়া যাবে না, দিতে হবে কি টেক্স। তাহলে কি ইফ আইদার অফ ইউ টেক্স এ ভ্যাকেশন নাও উই উইল নট বি এবল টু ফিনিশ দ্য ওয়ার্ক, উই উইল নট এবল টু ফিনিশ দ্য ওয়ার্ক। তোমার কাছে মনে হইতে পারে টেক্স এটা আবার সিঙ্গুলার হয় কেমনে? আমরা জানি ভার্বের শেষে এস বা ইএস যুক্ত থাকা মানে হচ্ছে সিঙ্গুলার, আর এস বা ইএস যুক্ত না থাকার মানে হচ্ছে কি প্লোরাল। ফাইন। আবার আসো 2 নাম্বারটা, নাইদার অফ আস। ঠিক একইভাবে নাইদার অফ আস এটা আমার মনে আছে ইচ এভরি আইদার নাইদার মেনি এ যদি থাকে ভার্বটা হয় সিঙ্গুলার। তাহলে নাইদার যেহেতু আছে ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে নাইদার অফ আস ওয়ার হয় না, নাইদার অফ আস আর হবে না, এগুলো প্লোরাল। তাহলে নাইদার অফ আস সিঙ্গুলার, আই এর সাথে শুধু এম হয়, বাকিগুলোর সাথে কি হয় ইজ হয়। তাহলে নাইদার অফ আস ইজ ইন্টারেস্টেড টু ভিজিট কক্সবাজার, তাহলে এম ভুল। আবার দেখো সামথিং, আমরা পড়ে আসছিলাম না ইচ সামওয়ান সামবডি সামথিং, someone somebody something, anyone anybody anything, no one nobody nothing, everyone everybody everything যদি থাকে ভার্বটা হয় কি সিঙ্গুলার। তাহলে দেখো সামথিং, তাহলে সামথিং আর হয় না, সামথিং ওয়ার হবে না, সামথিং হ্যাড হ্যাপেনিং হয় না, হ্যাডের পরে ভার্বের V3 দিতে হয়। তাহলে কি সামথিং ওয়াজ হ্যাপেনিং, সামথিং ওয়াজ হ্যাপেনিং। 4 নাম্বার দেখো নোবডি, তো নোবডির পরে ওয়ার্ক হওয়ার কথা ছিল না, নোবডির পরে কি হওয়ার কথা ছিল ওয়ার্কস, নোবডি ওয়ার্কস, তাহলে এ নাম্বারটা ভুল। আবার দেখো ওয়ার্কিং হয় না, আমরা জানি কি শুধু ওয়ার্কিং হচ্ছে V4, আমরা লেকচার শিট 1-এই পড়েছিলাম ওয়ার্কিং, নোবডি ইজ ওয়ার্কিং দিলে হইতে পারতো। তাহলে কি নোবডি ওয়ার্কস হার্ডার দেন জহির ডাজ। আবার দেখো এভরিওয়ান, তাহলে এভরিওয়ান হোয়েন এ থিফ এন্টার্ড আওয়ার হাউস, তাহলে এভরিওয়ান ওয়ার স্লিপিং, এভরিওয়ান ওয়ার এস্লিপ। আমরা জানি কি এভরিওয়ান এভরিবডি, নো ওয়ান এভরিওয়ান এভরিবডি এভরিথিং, নো ওয়ান নোবডি নাথিং, সামওয়ান সামবডি সামথিং যদি থাকে ভার্বটা হয় সিঙ্গুলার। তার মানে ওয়ার এই দুইটাই হচ্ছে কি প্লোরাল। আবার দেখো এভরিওয়ান ওয়াজ এস্লিপ, এভরিওয়ান উড স্লিপ। আচ্ছা ওয়াজ এস্লিপ, দেখো স্লিপ এস্লিপ মানে হচ্ছে ঘুমন্ত, প্রত্যেকেই ঘুমন্ত ছিল। এই যে এস্লিপ শব্দটা মানে হচ্ছে কি ঘুমন্ত, প্রত্যেকে কি ছিল ঘুমন্ত ছিল যখন বাসার মধ্যে চোর আসছিল, অর্থাৎ প্রত্যেকেই ঘুমন্ত ছিল। যেমন আই ওয়াজ এ স্লিপ মানে হচ্ছে কি আমি ঘুমন্ত ছিলাম। ফাইন। তো তার মানে প্রত্যেকটা এই যে 5টা এটা কোন নিয়ম থেকে আসছে? এই 5টা আসছে এভরিওয়ান এভরিবডি এভরিথিং, নো ওয়ান নোবডি নাথিং, সামওয়ান সামবডি সামথিং, তারপরে হচ্ছে কি আইদার ইচ এভরি আইদার নাইদার মেনি এ। আবার দেখো মেনি এর নিয়মটা, এই যে দেখো মেনি এ স্টুডেন্ট, এই যে দেখো মেনি এ আছে, যেহেতু মেনি এ আছে তার মানে ভার্বটার জন্য কি হবে সিঙ্গুলার হবে। তাহলে সিঙ্গুলার মেনি এ স্টুডেন্ট ড্যাশ টু কোয়ালিফাই দ্য ড্রাইভিং টেস্ট অন দ্য ফার্স্ট ট্রাই। তাহলে মেনি এ স্টুডেন্ট বেশিরভাগ শিক্ষার্থী কি হয় ফেল করে, তার মানে এই দুইটা হবে না, ফেল এবং পাস এই দুইটা হবে না, কারণ এগুলো প্লোরালে আছে, আমাদের সিঙ্গুলার নিতে হবে। এবার মিনিং অনুযায়ী কি মেনি স্টুডেন্ট ফেলস টু কোয়ালিফাই দ্য ড্রাইভিং টেস্ট অন দ্য ফার্স্ট ট্রাই, পাসেস টু কোয়ালিফাই দ্য ড্রাইভিং টেস্ট অন দ্য ফার্স্ট ট্রাই। তাহলে মেনি স্টুডেন্ট ফেলস টু কোয়ালিফাই দ্য ড্রাইভিং টেস্ট অন দ্য ফার্স্ট ট্রাই, তাহলে মানে মেনি স্টুডেন্ট ফেলস টু কোয়ালিফাই দ্য ড্রাইভিং টেস্ট অন দ্য ফার্স্ট ট্রাই। মেনি স্টুডেন্ট পাসেস টু কোয়ালিফাই না, বেশিরভাগ স্টুডেন্ট পাস করে না, বেশিরভাগ স্টুডেন্ট কি করে ফেল করে। এবার আসো ইচ অফ দ্য থিংস ফাউন্ড ইন ইন্ডিয়া। তাহলে ইচ যেহেতু আছে আমরা জানি ইচ থাকলে কি হবে ভার্বটা সিঙ্গুলার হবে, একমাত্র সিঙ্গুলার হচ্ছে বি নাম্বারটা, ইচ অফ দ্য থিংস ইজ ফাউন্ড ইন ইন্ডিয়া। বাকি প্রত্যেকটা ACD এগুলো হচ্ছে প্লুরাল, আমরা প্লুরাল দিব না। 8 নাম্বারটা দেখো ইচ অফ দ্য ডিসপ্লেড এন্টিক গার্মেন্টস। আবার দেখো ইচ সাবজেক্ট হিসেবে যেহেতু ব্যবহৃত হয়েছে তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার শুধুমাত্র ডি নাম্বারটা আছে। তাহলে ইচ অফ দ্য ডিসপ্লেড এন্টিক গার্মেন্টস ইজ ওয়ার্দি অফ প্রেজ অ্যান্ড অ্যাডমাইরেশন। 9 নাম্বারটা দেখো আবার মেনি এ ডে পাসেস উইদাউট সিগনিফিকেন্স সো ইফ সিমস, তাহলে পাসেস। বাকিগুলো দেখো পাস্ট পাসিং এগুলো সিঙ্গুলার নাম। আবার দেখো এভরিবডি, তাহলে এভরিবডির পরে কি হবে জানো, আমরা জানি এভরিওয়ান এভরিবডি এভরিথিং, নো ওয়ান নোবডি নাথিং, সামওয়ান সামবডি সামথিং যদি থাকে ভার্বটার জন্য কি হয় সিঙ্গুলার হয়। তাহলে সেক্ষেত্রে আমরা দেবো কি এভরিবডি হোপস ফর গুড হেলথ, এভরিবডি হোপস ফর গুড হেলথ। এরপরে আবার দেখো ইচ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি, আবার দেখো ইচ যেহেতু আসে তাহলে ভার্বটা দেবো কি আমরা সিঙ্গুলার দেবো। তাহলে ইচ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি ইজ হিজ ওন সেট অফ প্রায়োরিটিস। আবার দেখো ইজ কি দিব আমরা, মিনিং কিন্তু মিলতেছে না। ইচ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি আছে, মানে ইচ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি একটা বড় ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারেরই আছে হিজ
ওন সেট অফ প্রায়োরিটিস, তার নিজস্ব প্রায়োরিটিস। তাহলে আছে অর্থে কিন্তু ইজ হয় না, আছে অর্থে কি হয় হ্যাজ। যেমন কি হবে ইচ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি হ্যাজ হিজ ওন সেট অফ প্রায়োরিটিস, যদিও সিঙ্গুলার কিন্তু মিনিং অনুযায়ী ইজ দিলে কি হবে ভুল হবে, রাইট। তাহলে ইচ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি হ্যাজ হিজ ওন সেট অফ প্রায়োরিটিস। তারপর দেখো 12 নম্বরটা ইচ অফ দ্য স্টুডেন্টস হু ফিল্ড আউট দ্য এডমিশন ফর্ম। তাহলে ইজ যেহেতু সিঙ্গুলার তার মানে ভার্বটা হবে কি সিঙ্গুলার, হ্যাজ অ্যাপিয়ার্ড এট দ্য টেস্ট, ইজ অ্যাপিয়ারিং এট দ্য টেস্ট। তাহলে ইচ অফ দ্য স্টুডেন্টস হু ফিল্ড আউট দ্য এডমিশন ফর্ম ইজ অ্যাপিয়ারিং দ্য টেস্ট। আচ্ছা দেখো হ্যাজ অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ারের পরে প্রিপোজিশন অ্যাড দেওয়ার প্রয়োজন নাই, অ্যাপিয়ারের পরে প্রিপোজিশন অ্যাড দেওয়ার প্রয়োজন নাই, এই কারণে এটা ভুল হবে। এই কারণে কি হবে ইজ অ্যাপিয়ারিং দ্য টেস্ট, ইজ অ্যাপিয়ারিং দ্য টেস্ট। আবার দেখো এভরিওয়ান, ঠিক একইভাবে এভরিওয়ান ওয়াজ এস্লিপ। ইচ অফ দ্য সাসপেক্টেড ম্যান, ইচ অফ দ্য সাসপেক্টেড ম্যান ওয়াজ অ্যারেস্টেড। দেখো এইটাই একমাত্র সিঙ্গুলার। 15 নম্বরটা দেখো এভরিথিং আন্ডার কনস্ট্রাকশন ডিউরিং বার্গেনিং সেশন। আবার দেখো এই তিনটার মধ্যে শুধুমাত্র কি তোমার এই নাম্বারটা হচ্ছে কি সিঙ্গুলার, এভরিথিং আন্ডার কনস্ট্রাকশন ডিউরিং বার্গেনিং সেশন ওয়াজ নট পাবলিসাইজড। তো তার মানে দেখো আমাদের এখানে প্রত্যেকটা কোন নিয়ম থেকে আসছে, প্রত্যেকটা 15টা প্রশ্ন। 15টা প্রশ্নের নিয়ম হচ্ছে কি, 15টা প্রশ্নের নিয়ম হচ্ছে ইচ এভরি আইদার নাইদার মেনি এ, 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 everyone everybody everything, no one nobody nothing, someone somebody something, anyone anybody anything। যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন আমরা ওই ভার্বটাকে কি ধরবো সিঙ্গুলার ধরবো। এরপর আসে আমাদের পরবর্তী যে নিয়মটা সেটা হচ্ছে মনে রাখতে হবে, তো জাস্ট একটা জিনিস মনে রাখবা, তুমি যদি কোনো সেন্টেন্সে খেয়াল করো, তুমি যদি আমরা নাউনের মধ্যে এটা পড়েছিলাম টাইম ডিস্টেন্স ওয়েট মানে খেয়াল করো টাইম, তারপরে হচ্ছে ডিস্টেন্স, টাইম ডিস্টেন্স, তারপরে হচ্ছে তুমি যদি দেখো ওয়েট আছে টাইম ডিস্টেন্স ওয়েট, তারপর হচ্ছে মানি, টাইম ডিস্টেন্স ওয়েট মানি। খেয়াল করো তুমি যদি কোনো সেন্টেন্সে টাইম ডিস্টেন্স ওয়েট মানি, টাইম ডিস্টেন্স ওয়েট মানি, টাইম ডিস্টেন্স ওয়েট মানি এগুলোর পরে আমাদের যে নাউনটা থাকে এই নাউনটা প্লুরাল হইতে পারে, কিন্তু যে ভার্বটা বসবে ভার্বটা হবে সিঙ্গুলার। খেয়াল করো টাইম ডিস্টেন্স ওয়েট মানি, টাইম ডিস্টেন্স ওয়েট মানি, টাইম ডিস্টেন্স ওয়েট মানি এগুলোর পরে যে এককটা বসবে এককটা কি হইতে পারে তোমার প্লুরাল হইতে পারে, কিন্তু ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে। যেমন টাইমের একক কি কি, টাইমের একক সেকেন্ড হইতে পারে, ইয়ার হইতে পারে, মান্থ হইতে পারে। তাহলে দেখো আমরা বলতে পারবো 10 সেকেন্ডস, 10 সেকেন্ডস, 10 মান্থস, 10 আওয়ার্স, 10 ইয়ার্স আমরা বলতে পারবো। অর্থাৎ ভার্ব নাউনটাকে আমরা কি করতে পারবো আমরা প্লুরাল করতে পারবো, কিন্তু এরপরে যে ভার্বটা আমরা দিব এই ভার্বটাকে অবশ্যই আমাদের সিঙ্গুলার ফর্মে দিতে হবে। একইভাবে ডিস্টেন্স, ডিস্টেন্সের একক কি, ডিস্টেন্সের একক আমরা বলতে পারি যে ধরো কিলোমিটার, সেন্টিমিটার, এগুলোই তো ডিস্টেন্সের একক। আমাদের ডিস্টেন্সের এককটাকে আমরা কি করতে পারবো আমরা প্লুরাল করতে পারবো, যেমন 10 কিলোমিটার্স, 10 সেন্টিমিটার্স, 10 ইয়ার্ডস করতে পারবো, কিন্তু ভার্বটাকে আমার সিঙ্গুলার রাখতে হবে। ফাইন। আবার দেখো ওয়েট, ওয়েট হচ্ছে কি কেজি হইতে পারে, গ্রাম হইতে পারে, এগুলাকে আমরা প্লুরাল করতে পারবো, কিন্তু ভার্বটা করতে হবে আমাদের সিঙ্গুলার। ঠিক আছে কিভাবে মানি, যত মানি আছে মানির এককগুলা যেমন ডলার, তারপর হচ্ছে কি পাউন্ড, ইয়েন, তারপর হচ্ছে কি টাকা, এই টাকাটা ব্যতিক্রম, টাকাকে প্লুরাল করার প্রয়োজন হয় না। বাকি রুপি এগুলাকে আমরা প্লুরাল করতে পারবো, কিন্তু ভার্বটাকে আমার সিঙ্গুলার রাখতে হবে। ফাইন। তাহলে দেখো আমরা প্রশ্নগুলো দেখি, যেমন দেখো $10,000, $10,000, তাহলে দেখো $10,000 ফাইন, কোনো প্রবলেম নাই, $10,000 আমরা করতে পারি, কিন্তু ভার্বটাকে আমাকে সিঙ্গুলার রাখতে হবে। তাহলে $10,000 ইজ এ লট অফ মানি, ইজ এ লট অফ মানি। বাকি যে প্রত্যেকটা আছে প্রত্যেকটা ভুল, কারণ আমরা জানি টাইম ডিস্টেন্স ওয়েট মানির যে ভার্বটা হয় সিঙ্গুলার। 40 ইয়ার্ডস, আবার দেখো 40 ইয়ার্ডস এটা ডিস্টেন্স, ডিস্টেন্সের ভার্ব হবে কি সিঙ্গুলার। তারপর দেখো $20, একই জিনিস, $20 ইজ অল আই ক্যান অ্যাফোর্ড টু পে ফর দ্যাট রেকর্ডার। 100 ইয়ার্স, আবার দেখো 100 ইয়ার্স ইজ হবে। ফাইন। 10 মাইলস, 10 মাইলস ইজ টু ফার টু ওয়াক। 50 কেজিস, আবার দেখো ইজ হবে, কি হবে ইজ রিয়েলি হেভি ওয়েট টু ক্যারি। ফাইন। ওয়াজ দিবা না কেন, কারণ ব্যাপারটা এমন না যে 50 কেজি আগে অনেক পাতলা ছিল এখন অনেক ভারী হয়ে গেছে। ফাইন। তাহলে দেখো টাইম ডিস্টেন্স ওয়েট মানি, টাইম ডিস্টেন্স ওয়েট মানি যদি হয় তাহলে আমরা ভাবটা দিব কি সিঙ্গুলার। তাহলে এই বছর যে প্রশ্নটা আসছে, এই যে দেখো এই বছর 23-24 সেশনের যে প্রশ্নটা আসছে $10,000, তাহলে কি হবে ইজ এ লট অফ মানি, ইজ এ লট অফ মানি। ফাইন। $10,000, ওকে ফাইন। এরপরে আসো আমাদের পরবর্তী যে প্রশ্নটা
টাইম ডিস্টেন্স ওয়েট মানি, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, এর মধ্যে কারেক্ট কোনটা? 2 hours ইজ এ লং টাইম, এটা ঠিক আছে। 2 hour ইজ এ লং টাইম, এটা ভুল, কারণ 2 hour কিন্তু হবে না, 2 hours হবে, সুতরাং এটা ভুল। 2 hours আর হবে না, 2 hours ইজ, 2 hours আর হবে না, 2 hours ইজ, সুতরাং সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা কারেক্ট? $20 ইজ দ্য প্রাইস, এটাই কারেক্ট। $20 না হয়ে কি হওয়ার কথা ছিল? $20, $20 হয় না, $20 হয়, আবার এখানে ইজ হয়, তার মানে ভুল দুই জায়গায়। $20 আর না হয়ে কি হওয়ার কথা ছিল? ইজ হওয়ার কথা ছিল, সুতরাং সঠিক উত্তর হচ্ছে কোনটা? এই নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে মানে আমরা টাইম ডিস্টেন্স ওয়েট মানি, টাইম ডিস্টেন্স ওয়েট মানির একককে প্লুরাল করা যায়, কিন্তু ভার্বটাকে কি করতে হয়? সিঙ্গুলার রাখতে হয়, এটা মনে রাখতে হবে। টাইম ডিস্টেন্স ওয়েট মানি, টাইম ডিস্টেন্স ওয়েট মানির এককটাকে তুমি প্লুরাল করতে পারবা, কিন্তু ভার্বটাকে কি করতে হবে? তোমাকে সিঙ্গুলার করতে হবে। ফাইন, তার মানে এই প্রশ্নগুলো সঠিক উত্তর আমাদের ডান। এরপর আসলে আমাদের কতিপয় তোমার শব্দ আছে, যে শব্দগুলোর পরে তোমার ভার্বটাকে অলওয়েজ প্লুরাল করতে হয়। কতিপয় কিছু শব্দ আছে যে শব্দগুলোর পরে তোমাকে ভার্বটাকে অলওয়েজ প্লুরাল করতে হয়। যেমন শব্দগুলো কি কি? শব্দগুলো হচ্ছে দেখো, সেভারেল, ফিউ, তারপর হচ্ছে কি সেভারেল, ফিউ, আদার, মেনি, আদার্স, সেভারেল, ফিউ, আদার, মেনি, আদার্স, সেভারেল, ফিউ, আদার, মেনি, আদার্স। এদের পরে ভার্ব এবং নাউন উভয়ই সবসময় প্লুরাল হবে, অলওয়েজ কি হবে? তোমার প্লুরাল হবে। ওকে ফাইন, এরপর আসো এখানে দেখো, এরপরের সেন্টেন্সটা খুব ইম্পর্টেন্ট। এরপরের যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা খুব ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স, খুব মনোযোগ দিয়ে দেখো। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে দেখো, the student of the school from Dhaka board in 2022 among all the districts has qualified for ISSB test অথবা have qualified for ISSB test। খুব মনোযোগ সেন্টেন্সটা কি বলছে? the student of this school from Dhaka board in 2022 among all the districts have qualified অথবা has qualified for ISSB test। মজার বিষয় হচ্ছে কি দেখো, এখানে আমরা কোনটাকে সাবজেক্ট ধরবো, এটা হচ্ছে মূলত সেন্টেন্সটা, অর্থাৎ আমরা সাবজেক্ট কোনটাকে ধরবো, বুঝছো? এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সাবজেক্ট কোনটাকে ধরবো। এখানে সাবজেক্টকে আমরা দ্য স্টুডেন্টকে সাবজেক্ট ধরতে পারি, এটাকে আমরা সাবজেক্ট ধরতে পারি, দিস স্কুলকে আমরা সাবজেক্ট ধরতে পারি, ঢাকা বোর্ডকে আমরা সাবজেক্ট ধরতে পারি, অল দ্য ডিস্ট্রিক্টসকে আমরা সাবজেক্ট ধরতে পারি। আমরা সাবজেক্টকে কোনটাকে ধরবো? আচ্ছা, এক্ষেত্রে মনে রাখতে হবে আমরা সাবজেক্ট কোনটাকে ধরবো। সেন্টেন্সের শুরুতে যে প্রিপোজিশনটা থাকবে, দেখো সেন্টেন্সের শুরুতে যে প্রিপোজিশনটা থাকবে, এই প্রিপোজিশনের পরবর্তী যে অংশটা, এই পুরো অংশটা হচ্ছে মানে ভার্বের আগ পর্যন্ত, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এটাকে কি বলা হয়? প্রিপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ শুরুর যে ভার্বটা মানে প্রিপোজিশন থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত যে অংশটা, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। মনে রাখতে হবে প্রিপোজিশনাল ফ্রেজ অনুযায়ী কি হয় না, তোমার সাবজেক্ট হয় না। প্রিপোজিশনাল ফ্রেজ যে অংশটা, এটাকে সাবজেক্ট হিসেবে তুমি ধরতে পারবে না। প্রিপোজিশনাল ফ্রেজের পূর্বের অংশটা হচ্ছে সাবজেক্ট। তার মানে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি? দ্য স্টুডেন্ট। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি? দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট। তার মানে কি হচ্ছে, দ্য স্টুডেন্টকে এখানে সিঙ্গুলার না প্লুরাল? দ্য স্টুডেন্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বটা আমরা দেবো কি? দ্য স্টুডেন্ট হ্যাজ কোয়ালিফাইড ফর ISSB টেস্ট। দ্য স্টুডেন্ট হ্যাজ কোয়ালিফাইড ফর। তার মানে আমরা পরীক্ষার হলে কি করব, আমরা যদি সাবজেক্ট না চিনতে পারি, আমাদের প্রিপোজিশনটাকে ধরে, প্রিপোজিশনটাকে ফাইন্ড আউট করে পরবর্তী অংশটাকে আমরা কেটে দেব। কেটে দিয়ে প্রিপোজিশনের পূর্বের যে অংশটা থাকবে, সেই অংশটাকে আমরা সাবজেক্ট ধরবো। তাহলে চলো আমরা প্রশ্নগুলো দেখি। যেমন 24 নম্বর প্রশ্নটা একটু খুব মনোযোগ দিয়ে দেখো। 24 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে? দ্য কনসেপ্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি ইন অল দ্য স্টেটস। তার মানে এখানে সাবজেক্ট কোনটা? দ্য কনসেপ্ট নাকি ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি নাকি ইন অল দ্য স্টেটস, কোনটা সাবজেক্ট হিসেবে ধরবো? তাহলে প্রিপোজিশনটা, প্রথম যে প্রিপোজিশনটা অফ, এই অফ থেকে ধরে আমরা বাকি অংশটাকে কেটে দেই। তার মানে এটা কিন্তু সাবজেক্ট না, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ সাবজেক্ট হিসেবে হবে না, দ্য কনসেপ্ট হচ্ছে কি? সাবজেক্ট। তাহলে আবার দেখো, দ্য কনসেপ্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে দেখো দ্য কনসেপ্ট বিকাম হয় না, বিকামিং হয় না, হ্যাভ হবে না, তাহলে কি হবে? দ্য কনসেপ্ট বিকামস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। দ্য কনসেপ্ট বিকামস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এরপরে দেখো 2 নম্বরটা, দ্য ডেঞ্জার অফ ফরেস্ট ফায়ার্স। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ডেঞ্জার
অফ ফরেস্ট ফায়ার্স, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ সাবজেক্ট হয় না, তাহলে দ্য ডেঞ্জার, তাহলে দ্য ডেঞ্জার যেহেতু সিঙ্গুলার, তাহলে কি দ্য ডেঞ্জার ইজ নট টু বি টেকেন লাইটলি, যেহেতু সিঙ্গুলার আমরা ভাবটা দেবো কি সিঙ্গুলার। দ্য ফিয়ার অফ রেপ অ্যান্ড রোবারি, তার মানে এখানে সাবজেক্ট কোনটা, শুধুমাত্র দ্য ফিয়ার অফ রেপ অ্যান্ড রোবারি, এটা কিন্তু সাবজেক্ট না, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে কি দ্য ফিয়ার হ্যাজ কস্ট, দ্য ফিয়ার হ্যাজ কস্ট মেনি পিপল টু ফ্লি দ্য সিটিজ। তারপর এটা দেখো এ বি সি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য থিকনেস অফ দ্য বুক, দ্য থিকনেস, এবার দেখো এই যে অফ দ্য বুকস এগুলো কিন্তু সাবজেক্ট না, এই যে অফ দ্য বুকস এটা কিন্তু সাবজেক্ট না, এই যে অফ দ্য বুকস এটাও সাবজেক্ট না, আবার অফ দ্য বুকস এটাও সাবজেক্ট না, অফ দ্য বুক এটাও সাবজেক্ট না। আচ্ছা, তাহলে সাবজেক্ট হচ্ছে কি দ্য থিকনেস, দ্য থিকনেস। আচ্ছা, এক নম্বর প্রশ্নটা দেখো, দ্য থিকনেস, দ্য থিকনেস হচ্ছে কি এখানে সিঙ্গুলার। আচ্ছা দেখো সিঙ্গুলার ইট, আমরা কি বলি ইট ভেরি বলি নাকি ভেরিজ বলি, দেখো তো ইট ভেরিজ বলি, কিন্তু আমরা ইট ভেরিজ, আমরা বলি না ইট ভেরিজ ফ্রম কান্ট্রি টু কান্ট্রি, আমরা কি বলি ইট ভেরিজ ফ্রম কান্ট্রি টু কান্ট্রি, কিন্তু দে ভেরি, দে ভেরি, VARY, তার মানে এই ভেরি হচ্ছে প্লোরাল আর ভেরিজ হচ্ছে কি সিঙ্গুলার, রাইট, এটা হচ্ছে সিঙ্গুলার আর এটা হচ্ছে কি প্লোরাল, তাই না, প্লোরাল। তার মানে দেখো দ্য থিকনেস ভেরি, এটা বলা যাবে না, এটা বলতে হবে কি দ্য থিকনেস ভেরিজ, তার মানে এই নাম্বারটা ভুল। আবার দেখো বি নাম্বারটা, দ্য থিকনেস ইজ ভেরি, এই যে এই ভেরি এটা হচ্ছে কিন্তু অ্যাডভার্ব, অ্যাডভার্বের পর একটা অ্যাডজেক্টিভ দিতে হয়। যদি আমি বলতাম দ্য থিকনেস ইজ ভেরি গুড, গুড বলতে পারতাম, তাইলে আমরা বি নাম্বারটা দিতে পারতাম, কিন্তু শুধু ভেরি বলে থামা যাবে না, এরপরে একটা অ্যাডজেক্টিভ থাকতে হয়, যেহেতু অ্যাডজেক্টিভ নাই এই কারণে বি নাম্বারটা হচ্ছে কি ভুল। এবার চলে সি নাম্বারটা, দ্য থিকনেস ভেরিস, দ্য থিকনেস ভেরিস এটা হইতে পারে, দ্য থিকনেস ভেরি এটা প্লোরাল বলা যাবে না, কারণ দ্য থিকনেস যেহেতু সিঙ্গুলার ভেরিকে প্লোরাল করা যাবে না, তাহলে সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে তোমার সি নাম্বারটা, দ্য থিকনেস ভেরিস, বিভিন্নতা হয় আর কি, আমরা বলি না যেমন ইট ভ্যারিজ ফ্রম কান্ট্রি টু কান্ট্রি, তো সুতরাং সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। 28 নাম্বারটা দেখো দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস, এখানে সাবজেক্ট হচ্ছে কি দ্য স্টাডি, তাহলে দ্য স্টাডি যদি সাবজেক্ট হয় তাহলে দ্য স্টাডি ইজ ভেরি ইন্টারেস্টিং নাকি হ্যাজ ভেরি ইন্টারেস্টিং, ইজ ভেরি ইন্টারেস্টিং। আবার দেখো দিস পেয়ার অফ সিজার্স, এখানে সাবজেক্ট কোনটা দিস পেয়ার, দিস পেয়ার হচ্ছে সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার তাহলে দিস পেয়ার ইজ ডাল, দিস পেয়ার ইজ ডাল, তার মানে সাবজেক্ট আইডেন্টিফাই করাটা আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক একইভাবে দেখো 30 নাম্বারটা দ্য আর্ট অফ কুকিং, ঠিক একইভাবে দ্য আর্ট অফ কুকিং সাবজেক্ট কোনটা তোমরা একটু খুঁজে নিও, আমি তোমাদের সঠিক উত্তরগুলো একটু মার্ক করে দিচ্ছি। দ্য আর্ট অফ কুকিং is perfected in ancient India, sorry is perfected হবে না, এটা was perfected in ancient India. The skill of safe driving was necessary to avoid তাহলে কি is necessary to avoid collisions which hurt many thousands of people annually, তাহলে কি the art of the skill is হবে a basket of apples, the basket of apple has been sold, the production of different kinds of artificial materials is essential to okay the ways of traveling, the ways যেহেতু plural তাহলে the ways of traveling have changed dramatically since the late 19th century, ফাইন। তার মানে সাবজেক্টটা প্রিপোজিশনের পূর্বেরটা হয় সাবজেক্ট, মনে রাখতে হবে আমাদের প্রিপোজিশনের পূর্বের যে অংশটা, প্রিপোজিশনের পূর্বের অংশটা যেহেতু সাবজেক্ট হয়, সুতরাং আমাদের সেই অনুযায়ী এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমরা জাস্ট মার্ক করে দিয়েছি। যদি আগের স্লাইডটা বুঝে থাকো তাহলে এই প্রশ্নগুলো তোমরা বুঝে যাবে। ওকে, এরপর দেখো আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো আছে, পরবর্তী প্রশ্নগুলো মনে রাখতে হবে এই যে টুগেদার উইথ, এই যে এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু প্রিপোজিশনাল ফ্রেজ আছে, ঠিক একইভাবে টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অনলি, তারপর হচ্ছে অ্যালং উইথ, এই যে দেখতে পাচ্ছ না যে টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যান্ড নট, অ্যালং উইথ, অ্যাকম্পানিড উইথ, অ্যামং, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, উইথ, উইথ। আবার দেখো টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যান্ড নট, অ্যালং উইথ, অ্যাকম্পানিড উইথ, অ্যামং, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, তারপর হচ্ছে শুধু হচ্ছে উইথ, এগুলো প্রত্যেকটা প্রিপোজিশন, বুঝছো, এগুলো প্রত্যেকটাই প্রিপোজিশন, প্রত্যেকটাই হচ্ছে তোমার প্রিপোজিশন, এগুলো প্রত্যেকটাই প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল, TIONAL, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রত্যেকটাই প্রিপোজিশনাল ফ্রেজ। খেয়াল করো এই প্রিপোজিশনাল ফ্রেজের পরবর্তী যা আছে এগুলাকে আমি সাবজেক্ট হিসাবে ধরবো না, মাথায় রাখতে হবে এই প্রিপোজিশনাল পরে যা থাকবে এগুলা কিন্তু আমি সাবজেক্ট হিসাবে নিব না। এই প্রিপোজিশনাল
ফ্রেজের পূর্বে যেটা থাকবে সেটা হবে সাবজেক্ট। এই পূর্বের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, পূর্বের সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। এই জিনিসটা মাথায় রাখবা। এই যে প্রিপোজিশনাল ফ্রেজ এরপরে যদি তোমার 10টাও সাবজেক্ট থাকে এগুলাকে কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে কাউন্ট করব না, বরং এগুলার পূর্বে যে সাবজেক্টটা থাকবে সেটা হবে কি সাবজেক্ট। ওটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, এটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে কি প্লুরাল। তাহলে চলো আমরা একটু দেখি। যেমন দেখো দ্য অ্যাক্ট্রেস অ্যালং উইথ হার ম্যানেজার অ্যান্ড সাম ফ্রেন্ডস, এই যে দেখো অ্যালং উইথ আছে, তাহলে অ্যালং উইথের পরে হার ম্যানেজার আছে অ্যান্ড সাম ফ্রেন্ডস আছে, এগুলাকে কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে নিব না। তাহলে সাবজেক্ট হচ্ছে কোনটা? সাবজেক্ট হচ্ছে দ্য অ্যাক্ট্রেস। ঠিক একইভাবে মিস্টার ববিন্স অ্যাকম্পানিড বাই হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, এটাকে সাবজেক্ট হিসেবে নিব না, সাবজেক্ট হবে কি মিস্টার ববিন্স। ওয়াশিং উইথ, এই যে দেখো উইথ আছে না, এটা কিন্তু সাবজেক্ট না। আবার দেখো দ্য লিডার টুগেদার উইথ, এটাকে কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে নিব না। ঠিক একইভাবে সুমন অ্যাজ ওয়েল অ্যাজ, আবার দেখো সুমন অ্যাজ ওয়েল অ্যাজ সুমি, এটাকে সাবজেক্ট হিসেবে নিব না, সাবজেক্ট হচ্ছে কি সুমন। সাকিরা অ্যাকম্পানিড বাই, এই যে পুরো অংশটাকে কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে নিব না, সাবজেক্ট হবে কোনটা পূর্বেরটা সাবজেক্ট। ঠিক একইভাবে ফাইন। তাহলে আবার দেখো, তাহলে আমরা দেখি দ্য অ্যাক্ট্রেস, তাহলে দেখি দ্য অ্যাক্ট্রেস এম গোয়িং টু পার্টি টু নাইট, নাকি দ্য অ্যাক্ট্রেস আর গোয়িং টু পার্টি টু নাইট, নাকি হ্যাভ গোয়িং টু পার্টি টু নাইট, নাকি ইজ গোয়িং টু পার্টি টু নাইট? অবশ্যই দ্য অ্যাক্ট্রেস ইজ গোয়িং টু পার্টি টু নাইট, দ্য অ্যাক্ট্রেস ইজ গোয়িং টু পার্টি টু নাইট। এবার দেখো 36 নম্বর প্রশ্নটা, মিস্টার ববিন্স এম অ্যারাইভিং টু নাইট, নাকি ইজ অ্যারাইভিং টু নাইট, ইজ অ্যারাইভিং টু নাইট। ওয়াশিং এম রেকমেন্ডেড, নাকি ওয়াশিং ইজ রিকমেন্ডেড, ওয়াশিং ইজ রিকমেন্ডেড ফর স্কাল্প ইনফেকশনস। 38 দ্য লিডারের পরে কি হবে? দ্য লিডার ইজ গোয়িং টু দ্য পার্টি অফিস টুডে, তার মানে আমাদের অপশন এ ভুল, অপশন সি ভুল, হয় আমাদের বি নিতে হবে না হয় ডি নিতে হবে। দেন হি অ্যান্ড হিজ পিপল, তাহলে হি অ্যান্ড হিজ পিপল অ্যান্ড দিয়ে যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে তাহলে ভার্ব হবে প্লুরাল, তাহলে কি দেন হি অ্যান্ড হিজ পিপল আর লাইকলি টু ভিজিট দ্য ফ্লাড এফেক্টেড পিপল, তার মানে সঠিক উত্তর হচ্ছে কোনটা? ডি নাম্বারটা। তাহলে কি প্রশ্নটা দাঁড়াচ্ছে দ্য লিডার ইজ গোয়িং টু দ্য পার্টি অফিস টুডে, দেন হি অ্যান্ড হিজ পিপল are likely to visit the flood affected people. 39 সুমন dash supporter of politics, তাহলে সুমন আর সাপোর্টার অফ পলিটিক্স নাকি ইজ সাপোর্টার অফ পলিটিক্স? এটা হবে ইজ সাপোর্টার অফ পলিটিক্স। এবার 40 শাকিরা ইজ অ্যাপিয়ারিং ইন দ্য কনসার্ট, ইজ অ্যাপিয়ারিং ইন দ্য কনসার্ট, নট আর হ্যাভ অথবা হ্যাজ। তার মানে দেখো টুগেদার উইথ, অ্যালং উইথ, এই যে আমরা যে এই যে প্রিপোজিশনগুলো পড়ছিলাম না, এই যে টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যান্ড নট, অ্যালং উইথ, অ্যাকম্পানিড উইথ, অ্যামং, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, অথবা শুধু উইথ, এগুলো যদি থাকে এর পূর্বেরটা হবে কি সাবজেক্ট, ফাইন। তাহলে আমাদের 40 নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর আমাদের। এরপর দেখি তুমি দেখবা কিছু তোমার এগুলাকে কনজাংশন বলে, এগুলাকে কোরিলেটিভ কনজাংশন বলে, বুঝছো? এগুলাকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। খেয়াল করো এই কোরিলেটিভ কনজাংশনে তোমার দুইটা সাবজেক্ট থাকে, খেয়াল করো কোরিলেটিভ কনজাংশনে দুইটা সাবজেক্ট, এক হচ্ছে অরের পূর্বেও থাকে, অরের পরেও থাকে। আবার দেখো আইদার অর, এই অরের পরেও থাকবে, নরের পরেও থাকবে, বাটের পরেও থাকবে, বাটলসুর পরেও থাকবে, বাটলসুর পূর্বেও থাকে, বাটের পূর্বেও থাকে, নরের পূর্বেও থাকে, অরের পূর্বেও থাকে। তবে আমরা মনে রাখতে হবে কোরিলেটিভ কনজাংশনের পরে আমরা পরের সাবজেক্টটাকে আমরা ধরবো, পরের সাবজেক্ট। খেয়াল করো আমরা ধরবো কোনটা? পরের সাবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসাবে ধরবো, এটা মাথায় রাখবা। অর্থাৎ দেখো আমরা খুব মনোযোগ দিয়ে দেখো এই যে এই ধরনের সেন্টেন্সগুলো, মানে এই ধরনের কোরিলেটিভ কনজাংশনগুলো, নাইদারের পরেও সাবজেক্ট থাকবে, নরের পরেও সাবজেক্ট থাকবে, নটের পরেও সাবজেক্ট থাকবে, বাটের পরেও সাবজেক্ট থাকবে, নটনের পরেও সাবজেক্ট থাকবে, বাট অলসো পরেও সাবজেক্ট থাকবে। তাহলে আমরা বেসিক্যালি সাবজেক্ট হিসেবে ধরবো কোনটা? আমরা সাবজেক্ট হিসেবে ধরবো অরের পরেরটা, নরের পরেরটা, বাটের পরেরটা, বাট অলসোর পরেরটা। এবার দেখো রুলস এমনি মনে থাকবে না, চলো আমরা প্রশ্ন দেখি। যেমন দেখো প্রশ্নটা কি দেখা বলা হয়েছে এখানে, প্রশ্ন বলা হয়েছে দেখো নাইদার করিম নর হিজ প্যারেন্টস। তাহলে দেখো আমরা নাইদার এবং নর, এই যে দেখো নাইদার এবং নর আছে না, নাইদার এবং নর এবং করিম এবং হিজ প্যারেন্টস, তাহলে আমরা নিব কোনটা? নরের পরেরটা হচ্ছে আমরা সাবজেক্ট হিসেবে নিব, রাইট? আবার দেখো আইদার দিস বুক অর দোজ বুকস, তাহলে আমরা দোজ বুকসটাকে সাবজেক্ট হিসেবে নেব। নাইদার মিস্টার করিম নর হিজ ফ্রেন্ডস,
তাহলে হিজ ফ্রেন্ডকে আমরা সাবজেক্ট হিসেবে নিব। আবার দেখো ঠিক একইভাবে নাইদার হি হিমসেলফ নট দ্য স্পেকটেটর্স, তার মানে দ্য স্পেকটেটর্সকে আমরা কি হিসেবে নিব? সাবজেক্ট হিসেবে নিব। আচ্ছা এখানে বলছে হুইচ ইজ নট কারেক্ট, নিচের কোনটা কারেক্ট না? ইজ নট কারেক্ট, নিচের কোনটা কারেক্ট না, মানে তিনটা হচ্ছে কারেক্ট, একটা হচ্ছে ভুল। তাহলে চলো আমরা সঠিক উত্তরটা খুঁজে বের করি। এবার আসো কোশ্চেন নাম্বার 41, নাইদার করিম নর হিজ প্যারেন্টস, তাহলে হিজ প্যারেন্টস হচ্ছে সাবজেক্ট, হিজ প্যারেন্টস যেহেতু সাবজেক্ট হয়ে থাকে তাহলে চলো আমরা বের করি। তাহলে দেখো সঠিক উত্তর হিজ প্যারেন্টস, যেহেতু সঠিক উত্তর আমরা বের করি চলো। তাহলে হিজ প্যারেন্টস সিঙ্গুলার না প্লুরাল? হিজ প্যারেন্টস অবশ্যই অবশ্যই প্লুরাল। তাহলে কি হিজ প্যারেন্টস এর সাথে কি এম হবে? তুমি কি হিজ প্যারেন্টস কে বলতে পারবা হিজ প্যারেন্টস ইজ গোয়িং টু ভিজিট সোনারগাঁও? এটা কি বলা যায়? এটা বলা যায় না। তাহলে বলতে হবে কি হিজ প্যারেন্টস আর গোয়িং টু ভিজিট সোনারগাঁও। ফাইন। এরপর দেখো 42 নম্বর প্রশ্নটা, আইদার দিস বুক অর দোজ বুকস, তাহলে দোজ বুকস যেহেতু প্লুরাল তার মানে আমাদের ভার্বটা নিতে হবে কি? প্লুরাল। তাহলে কি আইদার দিস বুক অর দোজ বুকস আর নট ইন্টারেস্টিং টু মি, আর নট এ নাম্বারটা, আইদার দিস বুক অর দোজ বুকস আর নট ইন্টারেস্টিং টু মি, আর নট ইন্টারেস্টিং টু মি। 43তে কি বলা হয়েছে দেখো, নাইদার মিস্টার করিম নর হিজ ফ্রেন্ড, তাহলে দেখো এখানে হিজ ফ্রেন্ড কিন্তু, তাই না? হিজ ফ্রেন্ড, তাহলে হিজ ফ্রেন্ড কি সিঙ্গুলার না প্লুরাল? হিজ ফ্রেন্ড অবশ্যই সিঙ্গুলার, তো যেহেতু সিঙ্গুলার তার মানে পরবর্তী ভার্বটা হবে সিঙ্গুলার, তার মানে ইজ হবে। তার মানে অপশন এ তে ইজ আছে, অপশন সি তে ইজ আছে, তার মানে এ সি এর মধ্যে একটা হবে। তাহলে ইজ ইনভাইটেড টু স্পিক অ্যাট দ্য সেমিনার, তাদেরকে ইনভাইট করা হয়েছে, তাহলে এটা পেসিভ হবে, রাইট? তাহলে কি নাইদার মিস্টার করিম নর হিজ ফ্রেন্ড ইজ ইনভাইটেড টু স্পিক অ্যাট দ্য সেমিনার। আবার আসি কোয়েশ্চেন নাম্বার 44, তার মানে 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি? এ নাম্বারটা হচ্ছে সঠিক। এবার আসি 44 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, 44 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ নট কারেক্ট, এই চারটার মধ্যে কোনটা কারেক্ট নয় সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে, তাই না? কোনটা কারেক্ট নয়? তাহলে দেখো আইদার দ্য স্টুডেন্টস অর দ্য টিচার্স আর টু ব্লেম, এটা কারেক্ট হইতে পারে। আইদার দ্য স্টুডেন্টস অর দ্য টিচার, দেখো দ্য টিচার আছে, দ্য টিচার যেহেতু সিঙ্গুলার এটা হ্যাজ হওয়ার কথা ছিল, যেহেতু হয় নাই এটা ভুল। আচ্ছা এই যে আবার আইদার দ্য স্টুডেন্টস অর দ্য টিচার হ্যাজ, এটা ঠিক আছে। দ্য টিচার ইজ, এটা ঠিক আছে। দ্য টিচার্স আর, এটাও ঠিক আছে। মানে তিনটা ঠিক, শুধুমাত্র বি নাম্বারটা হচ্ছে কি ভুল। তো তোমাকে ভুলটাই খুঁজে বের করতে বলা হয়েছে। ফাইন, তার মানে ইজ নট কারেক্ট, তার মানে কারেক্ট কোনটা না? বি নাম্বারটা কারেক্ট না। এবার 45 নম্বর প্রশ্নটা, 45 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, নাইদার হি হিমসেলফ নট দ্য স্পেকটেটর্স, তাহলে স্পেকটেটর্স হচ্ছে কি? প্লুরাল। প্লুরাল যেহেতু তার মানে আমার ভার্বটা নিতে হবে প্লুরাল, তার মানে প্লুরাল কোনটা? শুধুমাত্র এ নাম্বারটা হচ্ছে কি? প্লুরাল। তার মানে নাইদার হি হিমসেলফ নট দ্য স্পেকটেটর্স ওয়ার স্যাটিসফাইড উইথ হিজ অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন্স। ফাইন, তো তার মানে আমাদের কোরিলেটিভের সময় মনে রাখতে হবে, কোরিলেটিভের সময় আমরা কি করব? কোরিলেটিভের সময় আমরা করব সেকেন্ড যে ভার্বটা থাকবে, সরি সেকেন্ড যে সাবজেক্টটা থাকবে, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী আমি ভার্ব নির্ধারণ করব। সেকেন্ড সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, সেকেন্ড সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা ভার্ব দিব কি? প্লুরাল। ফাইন, এরপরে আসো আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নটাও খুব ইম্পর্ট্যান্ট এবং এগুলা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। 1 নম্বর বিষয় মনে রাখবা, তুমি যদি দেখো পরীক্ষায় এ নাম্বার অফ আসছে, দেখো এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ দুইটা ফ্রেজ। এ নাম্বার অফ এর পরে নাউন হয় প্লুরাল, এ নাম্বার অফ এর পরে নাউন হয় প্লুরাল, দা নাম্বার অফ এর পরেও কিন্তু নাউন হয় প্লুরাল। ইন্টারেস্টিংলি এ নাম্বার অফ এর পরে নাউনও প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হয়। খেয়াল করো, এ নাম্বার অফ একটা ফ্রেজ, এ নাম্বার অফ এর পরে নাউনটাকেও তোমাকে প্লুরাল দিতে হবে, তোমাকে ভার্বটাকেও প্লুরাল দিতে হবে। কিন্তু দা নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল দিলেও তোমাকে ভার্বটা কিন্তু সিঙ্গুলার দিতে হবে। খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এ নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল, ভার্বও প্লুরাল। এ নাম্বার অফ এর পরে সব প্লুরাল, সব প্লুরাল। এ নাম্বার অফ এর পরে নাউনও প্লুরাল হবে, ভার্বও প্লুরাল হবে। কিন্তু দা নাম্বার অফ এর পরে নাউনটাকে তুমি প্লুরাল ধরবা, কিন্তু ভার্বটাকে তোমাকে সিঙ্গুলার নিতে হবে। পুনরাবৃত্তি করছি, এ নাম্বার অফ এর পরে নাউনও প্লুরাল, ভার্বও প্লুরাল। এ নাম্বার অফ এর পরে নাউনও প্লুরাল, ভার্বও প্লুরাল। কিন্তু দা নাম্বার অফ এর পরে তুমি নাউনটাকে প্লুরাল নিলো, ভার্বটাকে তোমাকে সিঙ্গুলার নিতে হবে। তাহলে চলো এখান থেকে প্রশ্নগুলো আমরা দেখি। এখান থেকে বেশ কয়েকবার অনেক প্রশ্ন আসছে, অনেক প্রশ্ন আসছে। দেখো
কোয়েশ্চেন নাম্বার 46, কোয়েশ্চেন নাম্বার 46 এ কি বলা হয়েছে, দ্য নাম্বার অফ পিপল অ্যাপ্লাইং, দ্য নাম্বার অফ পিপল। তাহলে আমরা কি শিখে আসছি, দ্য নাম্বার অফ এর পরে নাউনটা প্লুরাল হয় কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে কি দ্য নাম্বার অফ পিপল অ্যাপ্লাইং হ্যাজ ইনক্রিজড দিস ইয়ার, হ্যাভ ইনক্রিজড, উড ইনক্রিজড অর ইজ ইনক্রিজড। তাহলে কি হবে, হ্যাজ ইনক্রিজড দিস ইয়ার। তাহলে সঠিক উত্তর কোনটা, এই নাম্বারটা হচ্ছে কি সঠিক উত্তর, কারণ আমরা জানি দ্য নাম্বার অফ এর পরে নাউন হয় প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। আবার দেখো 47, এ নাম্বার অফ এমপ্লয়িজ। তাহলে এ নাম্বার অফ এর পরে নাউন হয়েছে প্লুরাল, এ নাম্বার অফ এর পরে কি ভার্বটা প্লুরাল হবে। তাহলে এ নাম্বার অফ এমপ্লয়িজ আর গোয়িং টু বি স্যাকড। তাহলে সঠিক উত্তর কোনটা, ডি নাম্বারটা হচ্ছে কি সঠিক, এ নাম্বার অফ এমপ্লয়িজ আর গোয়িং টু বি স্যাকড। এ নাম্বার অফ দ্য অ্যাপ্লিক্যান্টস হ্যাভ অলরেডি বিন ইন্টারভিউড। তার মানে এ নাম্বারটা হচ্ছে কি সঠিক, এ নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস have already been interviewed. 49, a number of reporters, a number of reporters were at the conference, were at the conference, a number of reporters were at the conference, a number of reporters were at the conference. Complete the sentence, a number of items have been deleted or were been deleted, have been deleted. সুতরাং সঠিক উত্তর হচ্ছে কি বি নাম্বারটা। তাহলে আমরা কিভাবে মনে রাখবো, আমরা মনে রাখার প্রক্রিয়া হচ্ছে কি, ওই কই পরে হ্যাঁ, আমাদের মনে রাখার প্রক্রিয়া হচ্ছে কি, এ নাম্বার অফ এর পরে নাউনও প্লুরাল, ভার্বও প্লুরাল, এটা মাথায় রাখবা। এ নাম্বার অফ এর পরে নাউনও তোমাকে প্লুরাল দিতে হবে, ভার্বও প্লুরাল দিতে হবে। কিন্তু দা নাম্বার অফ এর পরে নাউনটা যদিও প্লুরাল হয় কিন্তু ভার্বটা হবে কি সিঙ্গুলার। এই বিষয়টা একটু মনে রাখতে হবে এবং তুমি এক্সট্রা আর প্র্যাকটিস করার প্রয়োজন নাই, এখানে যথেষ্ট প্র্যাকটিস দেওয়া হয়েছে, প্রত্যেকটা রুলসের এগেনস্টে যথেষ্ট প্র্যাকটিস দেওয়া হয়েছে, এর বেশি প্র্যাকটিস করার প্রয়োজন নাই, শুধু এই স্লাইডটা পড়লেই হবে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য। ওকে, এরপরে আসো আমাদের পরবর্তী যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনের ব্যবহার। ফ্র্যাকশনের ব্যবহার আমরা ইতিমধ্যে নাউনের ক্লাসে পড়েছি। নাউনের ক্লাসে কিভাবে পড়েছি, এটা হচ্ছে 1 3, এটাকে আমরা কিভাবে লিখবো, উপরে যদি 1 থাকে 1 আর নিচেরটাকে আমরা কিভাবে লিখবো 1/3, 1/3। আবার দেখো 1, আবার দেখো 1, নিচে যদি 4 থাকে, এই যে 1, আবার দেখো এটা যদি সিঙ্গুলার তার মানে পরেরটা হবে কি সিঙ্গুলার, 1/4, 1/4। কিন্তু তুমি যদি দেখো এই যে উপরে ধরো 2 আছে, নিচে আছে 3, তাইলে উপরে যেহেতু 2 তার মানে প্লুরাল, তার মানে এটাও প্লুরাল দিতে হবে, 2/3 দিতে হবে। কি দিতে হবে, 2/3। আবার ঠিক একইভাবে যদি এরকম হয় 2 তারপর যদি 5 থাকে, এটা ধরো প্লুরাল দিলা 2, এটাও কি হবে প্লুরাল হবে, 2/5 হবে, 2/5। অর্থাৎ উপরের প্রথমটা যদি সিঙ্গুলার হয় মানে এটা যদি সিঙ্গুলার হয় পরেরটা হবে সিঙ্গুলার, এটা যদি প্লুরাল হয় পরেরটা হবে কি প্লুরাল, শুরুরটা অথবা ওই যে উপরেরটা যেটাকে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে। কিন্তু মনে রাখতে হবে আমরা অনেকে আমরা ভুলটা কোন জায়গায় করি, আমরা ভুলটা মনে করি কি এই যে 1/3 এবং 1/4 এর পরে ভার্ব হবে সিঙ্গুলার, 2/3 এবং 2/3 অথবা 2/4 এর পরে ভার্ব হবে প্লুরাল। বিষয়টা কিন্তু এমন না, আমরা এই জায়গাটায় ভুল করি। মনে রাখতে হবে ফ্র্যাকশনের ভার্বের উপরে কোনো প্রভাবই নাই, ফ্র্যাকশন ভার্বকে প্রভাবিত করে না, বরং ফ্র্যাকশনের পরবর্তীতে যেই সাবজেক্টটা আসবে সেই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন ভার্ব হবে সিঙ্গুলার, ফ্র্যাকশনের পরবর্তীতে যেই সাবজেক্ট আসবে সেই সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন ভার্ব হবে প্লুরাল। মনোযোগ দিয়ে খেয়াল করো, ফ্র্যাকশনের পরবর্তীতে যেই সাবজেক্ট আসবে সেই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সেই সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। ফ্র্যাকশন ভার্বকে প্রভাবিত করে না, ফ্র্যাকশন ভার্বকে প্রভাবিত করে না, ফ্র্যাকশন অনুযায়ী কিন্তু ভার্ব হয় না। আমি আবারও বলছি ফ্র্যাকশন অনুযায়ী ভার্ব হবে না, ফ্র্যাকশনের পরবর্তীতে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। তাহলে চলো আমরা দেখি 1/3 অফ দ্য স্টুডেন্টস, 1/3 অফ দ্য স্টুডেন্টস, অনেকেরই মনে হইতে পারে 1/3 এর পরে তো ভার্ব হয় সিঙ্গুলার, কিন্তু বাবারে মনে রাখতে হবে 1/3 ভার্বের উপরে কোনো প্রভাব রাখে না, 1/3 ভার্বের উপরে কোনো প্রভাব রাখবে না, 1/3 ভার্বের উপরে কোনো প্রভাব রাখবে না। 1/3 এর পরবর্তীতে যেই সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে দেখো 1/3 এর পরবর্তীতে সাবজেক্ট কি দ্য স্টুডেন্টস। আবার প্রশ্ন আসে দ্য স্টুডেন্টস কি সিঙ্গুলার না প্লুরাল, দ্য স্টুডেন্টস হচ্ছে কি তোমার প্লুরাল, তাহলে ভার্ব হবে কি প্লুরাল। তাহলে কি 1/3 of the students are present in the class, তাহলে কি হবে এটা হবে কি ডো নট প্রেজেন্ট 1/3 of the students
আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, সুতরাং সঠিক উত্তর হচ্ছে কি বি নাম্বারটা। 1/3 অফ দ্য ম্যাঙ্গোস, আবার দেখো ম্যাঙ্গোস যেহেতু আছে তার মানে কি আর রোটেন, বাকিগুলো সিঙ্গুলার। 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্ট, আবার দেখো 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্ট যেহেতু আছে তাহলে অ্যাসাইনমেন্ট কি সিঙ্গুলার যেহেতু ভার্বটা হবে কি সিঙ্গুলার, তাহলে হ্যাজ বিন ফিনিশড। সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা, 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্ট হ্যাজ বিন ফিনিশড। এ নাম্বারটা ভুল কোথায়, হ্যাভ বিন আসছে। সি নাম্বারটা ভুল কোথায়, হ্যাজ বিন ফিনিশ হয়েছে, হ্যাজ বিন ফিনিশ হয় না, হ্যাজ বিন ফিনিশড হয়। ডি নাম্বারটা হ্যাভ বিন ফিনিশড হবে। ওকে, 54 নাম্বারটা 3/4 অফ দ্য ওয়ার্ক। আচ্ছা 54 নম্বরে এখানেও ভুল আছে, এটা হবে 3/4 হবে। হ্যাঁ 3/4 অফ দ্য ওয়ার্ক, তাহলে কি হবে হ্যাজ বিন ফিনিশড। সুতরাং সঠিক উত্তর হবে তোমার সি নাম্বারটা। তাহলে ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা দেখলাম, ফ্র্যাকশন ভার্বকে প্রভাবিত করে না। ফ্র্যাকশনের পরে যেই সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, সেই সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। ফ্র্যাকশন ভার্বকে প্রভাবিত করে না। এরপরে আসো আমাদের পরবর্তী যেটা, ওয়ান অফ দ্যার পরে নাউন হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার। এটা একটু মনে রাখবা, ওয়ান অফের পরে নাউনটা হবে প্লুরাল কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার, এটা একটু মনে রাখবা। ওয়ান অফের পরে নাউন হবে প্লুরাল কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার, ওয়ান অফের পরে নাউন হবে প্লুরাল কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। যেমন দেখো এই যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এই যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এই যে দেখো ওয়ান অফ, এই যে ওয়ান অফ আছে, ওয়ান অফের পরে নাউনটা হবে প্লুরাল, এটা নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার, এটা ইজ হওয়ার কথা ছিল। ওয়ান অফের পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, এটা হইতে পারে। ওয়ান অফ মাই ফ্রেন্ড, এই যে ওয়ান অফ মাই ফ্রেন্ড হবে না, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হবে, কারণ ওয়ান অফের পরে নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার হয়, নট লয়ার্স, ইজ এ লয়ার। তাহলে সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে তোমার বি নাম্বারটা। আবার দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ পয়েট, ওয়ান অফ মাই ফ্রেন্ড, এই যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস হয়, ফ্রেন্ডস নট, এটা ভুল। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর হবে না, ইজ হবে। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর হবে না, তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ পয়েট, ডি নাম্বারটা কারেক্ট। এরপর দেখো আমাদের পরবর্তীতে যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে হেয়ার এবং দেয়ারের নিয়ম। মনে রাখতে হবে হেয়ার এবং দেয়ার আমাদের মনে হয় কি জানো, হেয়ার এবং দেয়ার এগুলোর পরে আমরা ভার্ভ সিঙ্গুলার এবং প্লুরাল আমরা দিয়ে দেই, হেয়ার ইজ, দেয়ার আর, হেয়ারের পরে আমরা ইজ দেই, দেয়ারের পরে আমরা আর দেই, তাই না? কিন্তু এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না। মনে রাখতে হবে হেয়ার এবং দেয়ার তোমার ভার্ভকে কখনোই প্রভাবিত করে না। হেয়ারের পরে ইজ হইতে পারে অথবা আরও হইতে পারে, দুইটাই হইতে পারে। আবার দেয়ারের পরে আরও হইতে পারে অথবা ইজ হইতে পারে। অর্থাৎ হেয়ার বা দেয়ারের পরে সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও হইতে পারে, হেয়ার এবং দেয়ারের পরে। এটা ডিপেন্ড করবে কিসের উপরে জানো, পরবর্তী যে সাবজেক্ট আসবে, পরবর্তী সাবজেক্টের উপরে। অর্থাৎ হেয়ার এবং দেয়ারের পরবর্তী সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, পরবর্তী সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। হেয়ার এবং দেয়ার ভার্বকে কখনোই প্রভাবিত করতে পারে না, এইটা জিনিসটা মাথায় রাখবা। হেয়ার এবং দেয়ারের পরে আমরা ইজও দিতে পারবো না, আরও দিতে পারবো না। হেয়ার এবং দেয়ারের পরে ইজ এবং আর দুইটাই হয়, তবে এটা ডিপেন্ড করবে পরবর্তী সাবজেক্টের পরে, পরবর্তী সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে, বুঝছো? অর্থাৎ হেয়ার এবং দেয়ারের পরে শুধু এর শূন্যস্থান থাকে এবং তোমাকে বলা হয় এরপরে কি ইজ হবে নাকি আর হবে, তুমি তখন সাইলেন্ট থাকতে হবে, কারণ তুমি জানো না হেয়ার এবং দেয়ারের পরে সাবজেক্ট সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। তোমার পরবর্তী সাবজেক্টকে দেখে তারপরে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। যেমন 57 নাম্বারটা দেখো, দেয়ারের পরে সাবজেক্ট সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, মানে ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে তুমি জানো না, তোমাকে পরবর্তী সাবজেক্টটা দেখতে হবে। তাহলে দেখো আমরা পরবর্তী সাবজেক্টটা দেখি, লিটল চেঞ্জ, কি আসছে লিটল চেঞ্জ। তাহলে লিটল চেঞ্জ আমরা জানি কি লিটল, এ লিটল, এগুলা কি তোমার অলওয়েজ আনকাউন্টেবল, আর আনকাউন্টেবল হইলে আমরা দেই ভার্বটা সিঙ্গুলার দেই। তাহলে কি দেয়ার ইজ লিটল চেঞ্জ ইন দ্য পেশেন্টস কন্ডিশন সিন্স হি হ্যাজ বিন মুভড, দেয়ার ইজ বিং, দেয়ার হ্যাজ বিন, তারপর অথবা দেয়ার হ্যাভ, তার মানে কি দেয়ার হ্যাজ বিন লিটল চেঞ্জ ইন দ্য পেশেন্টস কন্ডিশন, তাহলে দেয়ার ইজ লিটল চেঞ্জ, একদম চেঞ্জ মানে কোনো ধরনের চেঞ্জ হয় না বললেই চলে। আমরা জানি কি লিটল মানে নাই বললেই চলে, আর এই লিটল মানে কিছু পরিমাণ। তাহলে কি দিতে পারে আমরা সঠিক উত্তর এই নাম্বারটা, দেয়ার ইজ লিটল চেঞ্জ। হেয়ার বুক অ্যান্ড ব্যাগ, এবার দেখো বুক অ্যান্ড ব্যাগ, এই যে দেখো বুক অ্যান্ড ব্যাগ, অ্যান্ড দিয়ে দুইটা সাবজেক্ট যুক্ত, অ্যান্ড দিয়ে যেহেতু দুইটা সাবজেক্ট যুক্ত তার মানে ভার্বটা হবে কি প্লুরাল। তাহলে কি হেয়ার আর দ্য বুক অ্যান্ড ব্যাগ,
হেয়ার ইজ দ্য, অথবা হেয়ার ওয়াজ দ্য, অথবা হেয়ার হ্যাজ বিন দ্য, তাহলে হবে কি হেয়ার আর দ্য বুক অ্যান্ড ব্যাগ। কারণ অ্যান্ড দিয়ে যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে আমরা জানি কি ভার্ব হয় প্লুরাল। এবার আসো 59, দেয়ার ড্যাশ ওয়াটার অন দ্য ফ্লোর হোয়ার হি ফেল। আবার দেখো ওয়াটার আছে, তাহলে ওয়াটার হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে দেয়ার ওয়াজ ওয়াটার, দেয়ার ওয়াজ ওয়াটার, ফাইন। তাহলে কি হবে এটা, এ নাম্বারটা হবে, ফাইন, দেয়ার ওয়াজ ওয়াটার। সেভারাল অবজেকশনস, আবার দেখো সেভারাল অবজেকশনস, তাই না, সেভারাল অবজেকশনস প্লুরাল, তাহলে সেভারাল অবজেকশনস যেহেতু প্লুরাল তার মানে ভার্বটা হবে কি প্লুরাল। তার মানে কি দেয়ার হ্যাভ বিন সেভারাল অবজেকশনস, তার মানে সঠিক উত্তর ডি নাম্বারটা। টু টাইপস অফ ক্যালকুলাস, টু টাইপস আছে না, তো টু টাইপস যেহেতু আছে তার মানে এটা প্লুরাল হবে। তাহলে প্লুরাল কোনটা, ইজ হবে না প্লুরাল, তাহলে কি দেয়ার আর টু টাইপস অফ ক্যালকুলাস, সুতরাং বি নাম্বারটা কি তোমার সঠিক উত্তর। দেয়ার আর টু টাইপস অফ ক্যালকুলাস, তার মানে হিয়ার এবং দেয়ার এগুলোর উপরে ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে এটা ডিপেন্ড করবে হিয়ার এবং দেয়ারের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী। হেয়ার এবং দেয়ারের পরে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, হেয়ার এবং দেয়ারের পরে যদি তুমি দেখি সাবজেক্টটা প্লুরাল তাহলে ভার্ব হবে কি প্লুরাল। তাহলে আবার দেখো পরবর্তীতে আবার আমরা এগুলো মনে আছে কি, আমরা এগুলো কই পড়ছিলাম যেন, আমরা এগুলো প্রোনাউনের ক্লাসে পড়ছিলাম। প্রোনাউনের ক্লাসে কি পড়ছিলাম, অ্যান্টাসিডেন্ট অনুযায়ী, ফাইন। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্ট থাকবে, রিলেটিভ প্রোনাউনের পূর্বে, খেয়াল করো, রিলেটিভ প্রোনাউনের পূর্বের সাবজেক্ট অনুযায়ী পরবর্তীতে ভার্ব হবে। তাহলে দেখো এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটা রিলেটিভ প্রোনাউন, এটা রিলেটিভ প্রোনাউন, রাইট। তাহলে রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী সাবজেক্ট কি আই, তাহলে কি আই হো অ্যাম ইউর ফ্রেন্ড, ইউ হো আর মাই ফ্রেন্ডস, হি হো ইজ মাই ফ্রেন্ডস। তার মানে রিলেটিভ প্রোনাউনের পূর্বেরটা, এই যে পূর্বেরটা সাবজেক্ট, রাইট। ঠিক একইভাবে দেখো হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, খেয়াল করো, হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ। এবার দেখো প্রত্যেকটা হু আছে, হু এবং হু, বয়েজের পরে আমরা ধরো হু দিলাম, তাই না, বয়েজের পরে হু হয়, হুইচ হয় না, তাহলে হু 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 হু। এবার দেখো হু এর পূর্বে যেহেতু প্লুরাল আছে দ্য বয়েজ, তার মানে পরবর্তী যেটা হবে এটাও কি হবে প্লুরাল হবে, কি হবে প্লুরাল। তার মানে এই যে দ্য বয়েজের পরে প্লুরাল, তাহলে হ্যাজ এটা প্লুরাল না, তার মানে এই নাম্বারটা ভুল। আবার দেখো ইজ এটা প্লুরাল না, এই নাম্বারটা ভুল। ইজ এটা প্লুরাল না, এই নাম্বারটা ভুল, তাহলে হবে কোনটা, এই নাম্বারটা। হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু হ্যাভ রিটেন দ্য লেটার, আচ্ছা। এরপরে দেখো আমাদের পরবর্তীতে কিছু তোমার কোয়ান্টিফায়ার আছে। দেখো কোয়ান্টিফায়ার কি আছে, দেখো সাম, মোর, মোস্ট, রেস্ট, অল, মেজরিটি, এ লট অফ, গ্রেট ডিল অফ, নো, নান। আবার খেয়াল করো কি আছে, দেখো সাম, মোর, মোস্ট, রেস্ট, 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 অল, মেজরিটি, এ লট অফ, গ্রেট ডিল অফ, নো, নান, রাইট। এই যে এই শব্দগুলো আছে মনে রাখতে হবে, এগুলো যদি একা সাবজেক্ট হিসেবে বসে, খেয়াল করো, এগুলো যদি একা সাবজেক্ট হিসেবে বসে, এগুলো একা সাবজেক্ট হিসেবে বসে তখন ভার্ব হবে সিঙ্গুলার। যেমন আমরা কি বলি না, এরকম বলি না অল ইজ ওয়েল, আমরা কি বলি অল ইজ ওয়েল, কিন্তু আমরা বলি, অর্থাৎ এখানে অলটা সে নিজেই সাবজেক্ট। খেয়াল করো, তুমি যদি দেখো যে সাম, মোর, মোস্ট, রেস্ট, অল, মেজরিটি, এ লট অফ, গ্রেট ডিল অফ, নো, নান, এগুলো যদি একা সাবজেক্ট হিসেবে বসে, একা সাবজেক্ট হিসেবে বসে, তখন পরবর্তী যে ভার্বটা আসবে সেই ভার্বটা হবে সিঙ্গুলার, যদি এই কোয়ান্টিফায়ারগুলো সে নিজেই সাবজেক্ট হয়। কিন্তু এগুলো যদি একা সাবজেক্ট না হয়, এরকম হলো অল বয় অথবা অল বয়েজ, এক্ষেত্রে কিন্তু তোমার সেন্টেন্সে দুইটা হবে। কারণ অল বয়ে যেহেতু, এই বয় যেহেতু সিঙ্গুলার, পরবর্তী ভার্বটা হবে সিঙ্গুলার। ঠিক বয়েজ যেহেতু সিঙ্গুলার প্লুরাল, পরবর্তী ভার্বটা হবে কি প্লুরাল। খেয়াল করো, পুনরাবৃত্তি করছি, যদি তুমি দেখো এই কোয়ান্টিফায়ারগুলা সাম, মোর, মোস্ট, রেস্ট, অল, মেজরিটি, এ লট অফ, গ্রেট ডিল অফ, নো, নান, এগুলো যদি একা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, খেয়াল করো, এগুলা যদি সে নিজেই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তখন ভার্বটা হবে সিঙ্গুলার। কিন্তু তুমি যদি দেখো এগুলোর পরে একটা সাবজেক্ট আসছে, সেই সাবজেক্ট অনুযায়ী পরবর্তীতে ভার্বটা হবে। যদি দেখো ওই সাবজেক্টটা সিঙ্গুলার হয়েছে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, যদি দেখো এই সাবজেক্টটা প্লুরাল হয়েছে ভার্ব হবে প্লুরাল। তাহলে চলো আমরা প্রশ্ন দেখি। নো প্রবলেম,
তাহলে দেখো প্রবলেম, প্রবলেম কি সিঙ্গুলার না প্লুরাল? প্রবলেম হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্বটা হবে কি সিঙ্গুলার। তাহলে নো প্রবলেম ইজ আর নাকি হ্যাভ, তাহলে নো প্রবলেম ইজ হার্ডার টু সলভ দেন দিস ওয়ান, তাহলে এই নাম্বারটা হচ্ছে কি সঠিক। নান অফ দ্য স্টুডেন্টস, আবার দেখো নান অফ দ্য স্টুডেন্টস, তা নান অফ দ্য স্টুডেন্টস যেহেতু আছে, নান অফ দ্য স্টুডেন্টস, আমরা জানি কি শুধু নান যদি হইতো, এই যে দেখো সবার শেষে শুধু নান যদি হইতো তাহলে ভার্বটা দিতাম সিঙ্গুলার, কিন্তু দেখো নান অফ দ্য স্টুডেন্টস যেহেতু আছে তাহলে কি দ্য স্টুডেন্টস এটা হচ্ছে কি সাবজেক্ট, তাহলে দ্য স্টুডেন্টস যেহেতু প্লুরাল তাহলে ভার্বটা হবে কি প্লুরাল। তাহলে নান অফ দ্য স্টুডেন্টস প্লুরাল কোনটা? হ্যাভ ফিনিশ দ্য এক্সাম, হ্যাভ নট ফিনিশ দ্য এক্সাম ইয়াট, মনে রাখতে হবে ইয়েট যদি থাকে, ইয়েট যদি থাকে তাহলে সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হয়। তো নান অফ দ্য স্টুডেন্টস হ্যাভ নট ফিনিশ দ্য, হ্যাভ ফিনিশ দ্য, নান যেহেতু আছে তাহলে নেগেটিভ করার দরকার নাই, তাহলে সঠিক উত্তর হবে এ নাম্বারটা। তাহলে নান অফ দ্য স্টুডেন্টস হ্যাভ ফিনিশ দ্য এক্সাম ইয়েট। চুজ দ্য কারেক্ট অপশন, এভরিথিং ওয়াজ ডেস্ট্রয়েড, এটা কারেক্ট, এভরিথিং ওয়াজ ডেস্ট্রয়েড আমরা জানি এটা কারেক্ট। দ্য ফিউ হাউজেস উই হ্যাভ সিন ইজ ইন টেরিবল কন্ডিশন, রাইট? তাহলে দেখো এই উই হ্যাভ সিন এই ক্লজটাকে আমরা যদি উঠাই দেই, তার মানে এই ইজের সাবজেক্ট হচ্ছে কি দ্য ফিউ হাউজেস, তাহলে দ্য ফিউ হাউজেস ইজ না হয়ে কি হওয়ার কথা ছিল? আর হওয়ার কথা ছিল, যেহেতু আর হয় নাই এই কারণে বি নাম্বারটা ভুল। দ্য ফিউ হাউজেস উই হ্যাভ সিন আর ইন টেরিবল কন্ডিশন। অল অফ দ্য মোর্নার্স, এই মোর্নার্স মনে আছে, মোর্নার্স মানে হচ্ছে যারা কাঁদে, যারা ক্রন্দনরত অবস্থায় আছে, যারা দুঃখ অবস্থায় আছে, তাহলে অল অফ দ্যার পরে যেহেতু প্লুরাল আছে তার মানে ভার্বটা কি হওয়ার কথা ছিল? প্লুরাল হওয়ার কথা ছিল, ওয়ার হওয়ার কথা ছিল, যেহেতু ওয়ার হয় নাই এই কারণে ভুল। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে শুধুমাত্র এই নাম্বারটা হচ্ছে কি সঠিক উত্তর। আচ্ছা, এরপর দেখো আমাদের পরবর্তীতে যে এই প্রশ্ন মানে শব্দগুলা দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ পরবর্তী শব্দগুলা? দেখো অডিয়েন্স, গ্রুপ, অর্গানাইজেশন, কাউন্সিল, ব্যান্ড, কমিটি, ফার্ম, বোর্ড, তারপর হচ্ছে কোরাস, টিম, জুরি, পুলিশ, ক্লাস, কংগ্রেস, ক্রাউড, পাবলিক, ফ্যাকাল্টি, তারপর হচ্ছে কর্পোরেশন, কোম্পানি, মেজরিটি, ফ্যামিলি, গভর্নমেন্ট, অর্কেস্ট্রা, এই শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা জানি এগুলো হচ্ছে কালেকটিভ নাউন, তাই না? এগুলো হচ্ছে কি কালেকটিভ নাউন, এগুলো জানি আমরা কালেকটিভ নাউন। আচ্ছা, আমরা এটাও জানি কালেকটিভ নাউনের পরে তোমার ভার্ব হয় সিঙ্গুলার, তাই না? এটাও জানি কালেকটিভ নাউনের পরে ভার্ব হয় সিঙ্গুলার, আমরা এটাও জানি। তবে মাথায় রাখতে হবে এডমিশন টেস্টে আইসা এই গরমাপা বললে হবে না যে কালেকটিভ নাউনের পরে ভার্ব হবে সিঙ্গুলার, এটা এইভাবে বললে হবে না। রাদার তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে এইভাবে বলতে হবে, তুমি যদি দেখো কালেকটিভ নাউন দিয়ে একমত বুঝাচ্ছে, কালেকটিভ নাউন দিয়ে সমন্বিত বুঝাচ্ছে, কালেকটিভ নাউন দিয়ে ঐক্যমত্য বুঝাচ্ছে, তখন ভার্ব হবে সিঙ্গুলার এবং পরবর্তীতে যত প্রনাউন আসবে সব হবে সিঙ্গুলার। খেয়াল করো, তুমি যদি দেখো কালেকটিভ নাউন দিয়ে একমত বুঝাচ্ছে, ঐক্যমত্য বুঝাচ্ছে, তোমার কানেক্টিভিটি বুঝাচ্ছে, হারমোনি বুঝাচ্ছে, তখন ভার্ব হবে সিঙ্গুলার এবং পরবর্তীতে যত প্রনাউন আসবে সব হবে সিঙ্গুলার। কিন্তু ওই কালেকটিভ নাউনটা দিয়েই যদি তুমি দেখো তোমার দ্বিমত বুঝাচ্ছে, ফ্র্যাগমেন্ট বুঝাচ্ছে, ভাঙন বুঝাচ্ছে, বিভাজন বুঝাচ্ছে, তখন ওই কালেকটিভ নাউনের পরে ভার্ব হবে প্লুরাল এবং পরবর্তীতে যত প্রনাউন আসবে সব হবে প্লুরাল। ফাইন, তাহলে দেখো আমরা প্রশ্নটা দেখি। দেখো দ্য টিম টেকেন ইটস প্রপোজাল, দেখো টিম একটা দল কি করেছে, তার প্রপোজালটা সে নিয়েছে আর কি, মানে সে অ্যাকসেপ্ট করেছে, যেহেতু অ্যাকসেপ্ট করেছে তার মানে একমত বুঝাচ্ছে, যেহেতু একমত বুঝাচ্ছে তাই মানে ভার্ব হবে সিঙ্গুলার, পরবর্তীতে যত প্রনাউন আসবে সব হবে কি সিঙ্গুলার। তাহলে কি হবে? দ্য টিম হ্যাজ টেকেন ইটস প্রপোজালস, কেন? কারণ যেহেতু একমত বুঝাইছে। দ্য কমিটি, এবার দেখো সেপারেট বুঝাইছে, যেহেতু সেপারেট বুঝাইছে তার মানে ভার্ব হবে প্লুরাল, তাহলে কি দ্য কমিটি ওয়ার সেপারেটেড ইন দেয়ার ডিসিশন, রাইট? যদি সেপারেট না হয়ে কি হইতো? ইউনাইটেড হইতো। ইউনাইটেড হলে কি হইতো? দ্য কমিটি ওয়াজ ইউনাইটেড ইন ইটস অপিনিয়নস। দ্য জুরি ডিভাইডেড, আবার দেখো ডিভাইডেড আছে, যেহেতু ডিভাইডেড আছে তাহলে দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার প্রপোজালস। অর্থাৎ এই যে জুরি, কমিটি, টিম এগুলোর পরে আমরা গড়মাপায় বলতে পারবো না ভার্ব সিঙ্গুলার হবে এবং হচ্ছে প্রনাউন সিঙ্গুলার হবে, এগুলো বলা যাবে না, আমাদের মিনিং এর উপরে নির্ভর করবে। যদি তুমি দেখো মিনিং যদি একমত বুঝায় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার এবং পরবর্তীতে প্রনাউন হবে সিঙ্গুলার, যদি দ্বিমত বুঝায়
তাহলে হবে কি ভার্ব প্লুরাল, পরবর্তীতে প্রনাউন হবে কি প্লুরাল। আচ্ছা, এরপর দেখো কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোকে আমাদের দেখতে প্লুরাল মনে হয়, যেগুলোর পরে ভার্ব হবে সিঙ্গুলার। যেমন দেখো গ্যালোস, ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্মলপক্স, অপটিক্স, নিউজ, ইনিংস, স্ট্যাটিস্টিক্স, ইথিক্স, পলিটিক্স, মিজলস, মামস। দেখো এগুলোকে দেখতে কিন্তু প্লুরাল মনে হয়, কিন্তু দেখতে প্লুরাল মনে হইলেও কিন্তু এগুলো প্লুরাল না, বরং এগুলোর পরে তোমাকে কি বসাইতে হবে, ভার্ব সবসময় সিঙ্গুলার বসাইতে হবে। এলে দেখতে প্লুরাল মনে হইলেও তোমার এগুলো কি সিঙ্গুলার মনে রাখতে হবে। এই শব্দগুলোর পরে অলওয়েজ ভার্ব হবে কি সিঙ্গুলার। এরপরে দেখো কিছু কিছু শব্দ আছে এই শব্দগুলোর পরে সবসময় ভার্ব হবে প্লুরাল, যেমন কি সিজর, টংস, প্লেয়ার্স, শর্টস, ট্রাউজার্স, টুইজার্স, জিন্স, গ্লাসেস, স্পেকটাকলস। এগুলোর পরে সবসময় তোমার ভার্ব দিতে হবে প্লুরাল। এগুলোতে দুইটা বুঝায়, এগুলো কখনো সিঙ্গেল বুঝায় না। এগুলোর পরে সব সময় ভার্ব হবে কি প্লুরাল। ফাইন। এরপর আসো কিছু কিছু শব্দ আছে দেখুন ক্যাটেল, ফক, পোল্ট্রি, এলিট, ভার্মিন, ক্লার্জি, জেন্ট্রি, অ্যারিস্টোক্রেসি। এগুলোর পরে ভার্ব আমরা নর্মালি প্লুরাল দিব। এগুলোর পরে নর্মালি আমরা ভার্ব কি দিব প্লুরাল দিব, যদি এগুলাকে আমরা সিঙ্গেল বুঝাই এগুলোর পরে আমরা ভার্ব দেবো কি প্লুরাল। এরপরে দেখো তার মানে কি আমাদের এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আমাদের মোটামুটি এই প্রশ্নগুলো আমাদের ডান। এরপরে আসো আমাদের এই যে যতগুলো প্রশ্ন দেখলাম টোটাল প্রায় 65টার মতো, এগুলা পড়লেই তোমাদের জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ডান। এরপর আসো 2023-24 সালে যে প্রশ্নগুলো আসছে তাহলে আমরা এগুলো সমাধান করে ফেলব। নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্ট, তার মানে দ্য স্টুডেন্টস হচ্ছে কি সাবজেক্ট। আমরা পড়ছিলাম না নাইদার এবং নট, সেকেন্ডটা দ্য স্টুডেন্টস। তার স্টুডেন্টস যেহেতু প্লুরাল তাহলে ভার্বটা হবে কি প্লুরাল। দ্য স্টুডেন্টস ওয়ান্ট টু ইউজ দিস বুক এগেইন। 2/3 অফ দ্য সিটি, 2/3 অফ দ্য সিটি, তাহলে সাবজেক্ট কোনটা, দ্য সিটি হচ্ছে কি সাবজেক্ট। দ্য সিটি যেহেতু সাবজেক্ট ভার্বটা হবে কি সিঙ্গুলার। তাহলে কি হ্যাজ ইনন্ডেটেড নাকি হ্যাজ বিন ইনন্ডেটেড, ইনন্ডেটেড মানে হচ্ছে প্লাবিত হওয়া, তাহলে হবে কি হ্যাজ বিন ইনন্ডেটেড। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটা কারেক্ট সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। দেখো নাইদার অফ দ্য বুকস, নাইদার অফ দ্য বুক মনে রাখতে হবে নাইদারের পরে সবসময় নাউনটা প্লুরাল হয়, কিন্তু দেখো এখানে কিন্তু প্লুরাল হয় নাই, সি নাম্বারটা ভুল, আবার এই ডি নাম্বারটাও ভুল। আবার দেখো নাইদার অফ দ্য বুকস আর ইন্টারেস্টিং, নাইদার অফ দ্য বুকস ইজ ইন্টারেস্টিং। মনে রাখতে হবে আমরা জানি কি ইচ এভরি আইদার নাইদারের পরে তোমার ভার্বটা কি দিতে হয় সিঙ্গুলার দিতে হয়, সুতরাং সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স খুঁজে বের করে চলো। দ্য টেররিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ হিজ অ্যাকমপ্লিসেস। আবার দেখো দ্য টেররিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ আছে না, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ এর পূর্বেরটা না পরেরটা সাবজেক্ট। দ্য টেররিস্ট আর না হয়ে কি হওয়ার কথা ছিল, ইজ হওয়ার কথা ছিল, যেহেতু হয় নাই এই নাম্বারটা ভুল। নাইদার অফ দ্য টু ট্রাফিক লাইটস, আর না হয়ে কি হওয়ার কথা ছিল, ইজ হওয়ার কথা ছিল। আমরা জানি কি আইদার নাইদার এগুলোর পরে ভার্বটা হয় কি সিঙ্গুলার। দ্য নাম্বার অফ ভলেন্টিয়ার্স, মনে আছে দ্য নাম্বার অফ এর পরে নাউনটা হয় প্লুরাল কিন্তু ভার্বটা হয় সিঙ্গুলার। গ্রো না হয়ে কি হওয়ার কথা ছিল, গ্রোজ হওয়ার কথা ছিল, যেহেতু হয় নাই সি নাম্বারটাও ভুল। এবার দেখো 2/5 অফ দ্য ফরেস্ট, এই যে দেখো 2/5 অফ দ্য ফরেস্ট সিঙ্গুলার, ভার্বটা হয়েছে সিঙ্গুলার, সুতরাং ডি নাম্বারটা সঠিক। 2/3 অফ দ্য পিপল যেহেতু প্লুরাল ভার্বটা হবে কি প্লুরাল, তাহলে 2/3 অফ দ্য পিপল ওয়ার প্রেজেন্ট ইন দ্য কনগ্রিগেশন, তাহলে সি নাম্বারটা হচ্ছে সঠিক। সুতরাং আমাদের এই যে প্রশ্নগুলো আমরা পড়লাম এগুলো হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো ডান, এর বেশি তোমাদের লাগবে না। তাহলে সুতরাং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য আমাদের মোটামুটি যে প্রশ্নগুলো পড়েছি সেটা হচ্ছে ইচ এভরি আইদার নাইদার মেনি এ, তারপর হচ্ছে এভরিওয়ান এভরিবডি এভরিথিং, নো ওয়ান নোবডি নাথিং, সামওয়ান সামবডি সামথিং। এর পরবর্তীতে যে প্রশ্নগুলো আমরা পড়েছি সেটা হচ্ছে কি টাইম ডিস্টেন্স ওয়েট মানি, এগুলোর পরে নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। এরপর আমরা পড়েছি সেটা হচ্ছে কি সেভারাল, ফিউ, মেনি, আদার্স, এগুলোর পরে নর্মালি হচ্ছে কি ভার্বটা প্লুরাল হয়। তারপর আমরা দেখেছি কিভাবে আমরা প্রিপোজিশনের পূর্বের সাবজেক্টটাকে আমরা আইডেন্টিফাই করব, এই প্রশ্নগুলো আমরা দেখেছি। তারপর আমরা দেখেছি যে প্রিপোজিশন কিছু কিছু ফ্রেজ আছে, এই প্রিপোজিশন ফ্রেজের পূর্বেরটাই সাবজেক্ট হয়, সেই প্রশ্নগুলো আমরা দেখেছি। তারপরে দেখেছি কোরিলেটিভ কনজাংশন, যে আইদার অর, নাইদার নর, নট বাট, নট অনলি বাট অলসো, এগুলার পরেরটা হবে সাবজেক্ট। তারপরে হচ্ছে আমরা দেখেছি এ নাম্বার অফ, দ্য নাম্বার অফ এর নিয়ম দেখেছি, আমরা ফ্র্যাকশনের ব্যবহার দেখেছি, তারপরে ওয়ান অফ এর ব্যবহার দেখেছি, হেয়ার দেয়ারের ব্যবহার দেখেছি, তারপর হচ্ছে রিলি প্রোনাউনের ব্যবহার দেখেছি, সাম, মোর, মোস্ট, রেস্ট, অল, মেজরিটি, লট অফ দেখেছি। তারপর হচ্ছে কালেকটিভ নাউন হলে আমরা কিভাবে ব্যবহার করবো সেটা দেখেছি। কিছু কিছু শব্দের পরে সিঙ্গুলার হয়, কিছু কিছু শব্দের পরে প্লুরাল হয়। আর এই যে
ক্যাটল, ফোক, পোলট্রি, এলিন, ভার্মিং, ক্লার্চি, জেন্ট্রি, অ্যারিস্টোক্রেসি এগুলোর পরে আমরা প্লোরাল দিব। এগুলাই যদি পড়ো তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমাদের জন্য ডান, ফাইন। তাহলে আমরা এই প্রশ্নগুলোই হচ্ছে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য আমরা পড়বো, ফাইন। সালামু আলাইকুম, সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।